মক্তবের ছোট ছোট বাচ্চাগুলি স্কুলের মাস্টাররা আমাদেরকে বলে, হুজুর স্কুলে ছাত্র পাই না, সমস্ত ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হইতেছে। আমি বলি, পাইবেন কিভাবে? স্কুলের মধ্যে যে সিলেবাস আপনারা পড়ান, সরকার আপনাদেরকে বেতন দেয়, স্কুলের ভবনগুলি সরকার করে দিছে, এরপরে পানি, টিউবওয়েল, বিশুদ্ধ পানি পান করার জন্য সেখানে ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, সবকিছু সরকার, খাতা পেন্সিল যাত্রা যা কিছু আছে, বই পুস্তক সব সরকার কিনে দিতেছে। এরপরও আপনারা ছাত্র কেন পান না? কারণ এই শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে। কারণ আপনারা সেইভাবে ছাত্রদেরকে গঠন করেন না। প্রাইমারি স্কুলের বিরোধিতা আমরা করি না। প্রাইমারি স্কুল থাকতে হবে, মাধ্যমিক হাই স্কুল থাকতে হবে, কলেজ ইউনিভার্সিটি থাকতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার যা বলেন সব তৈরি হইতে হবে। কিন্তু এই মক্তবের কোরআনুল কারীমের শিক্ষা এই বাচ্চা পোলাবন্ধের দিনের ভিতরে দিতে হবে। আজকে মাদ্রাসার মধ্যে যে লেখাপড়া হয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমাদের মাদ্রাসার মক্তবের ছাত্র আমার প্রাইমারি স্কুল থেকে ক্লাস 5 পরীক্ষা দিচ্ছে। ওই ছেলেটা বৃত্তি পাইছে, মাদ্রাসাতে পড়ে দিয়ে 5 দিয়ে পরীক্ষা দিচ্ছে, বৃত্তি পাইছে। কারণ মাদ্রাসা যেভাবে ছাত্রদেরকে নেগরানি দিয়ে তত্ত্বাবধানের মাধ্যমে ছাত্রদেরকে যেভাবে লেখাপড়া করানো হয়, বাংলা সময় বাংলা, ইংরেজি, অঙ্ক, যতক্ষণ পর্যন্ত এই ছাত্ররা তার লেখাপড়াটা মুখস্থ না করে ততক্ষণ পর্যন্ত শিক্ষক তার পিছনে লেগেই থাকে। মাদ্রাসা কোন হান্দিকা, অঙ্ক, ইংরেজি, বাংলা বলেন সব সাবজেক্টে মাদ্রাসার ছাত্ররা বর্তমানে এগিয়ে আছে। কথা ঠিক না ঠিক? আপনারা বুঝবেন এটা। প্রাইমারি স্কুলগুলি আজকে কেন এইভাবে অনেক ছাত্র কম হইতেছে? গ্রামের ছাত্রদেরকে সেখানে যায় না। এর করোনার মাধ্যমে, করোনার সময় প্রত্যেকটা মাদ্রাসা যদিও বন্ধ থাকছে, কিন্তু মক্তব হেফজখানা বন্ধ ছিল না। কিন্তু প্রাইমারি স্কুলগুলি বন্ধ ছিল এই করোনার অজুহাত দিয়ে। কিন্তু করোনায় কয়টা ছাত্র মারা গেছে? কিন্তু আমাদের দাবি সরকারের কাছে ছিল যে করোনার সময় মক্তবগুলি বন্ধ করবেন না। এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলি যদি মক্তবের পড়াশোনা বন্ধ করে দেয়, তারা মাদ্রাসা বিমুখ হয়ে যাবে। তাদেরকে দেখে তারা দোয়া করবে, আল্লাহ পাকের রহমতে পৃথিবীর মধ্যে সবচেয়ে করোনায় আক্রান্ত সবচেয়ে কম সংখ্যক মানুষ হয়েছে বাংলাদেশ। জরিপে দেখা গেছে। কারণ এটার পিছনে বক্তব্যের ছাত্রছাত্রীদের লেখাপড়া, কোরআন তেলাওয়াত, তারপরে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, হেফজখানা, আমাদের তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে দোয়া মাগফিরাত কামনা করা হয়েছে। এখন প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা হেফজখানা, মাদ্রাসার হেফজ বিভাগ যেখানে আছে, ভোর 4টার সময় উঠে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে তারা কোরআন শরীফ নিয়ে বসে। ফজরের নামাজের আগে সবক শেষ হয়। যে সময় আমাদের ছেলেরা বাচ্চা পোলাপানের ঘুমায় থাকে, ওই সময় তারা ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই যে একটা পরিবেশ মাদ্রাসার ভিতরে, এই জন্য মাদ্রাসাগুলি দরকার। মাদ্রাসার ছাত্র নিবে, এরপরে মাদ্রাসার মক্তব পড়ায়া, হেফজুল্লাহ পড়ায়া, তারপরে আপনারা প্রাইমারি স্কুলে দেন, হাই স্কুলে দেন। অনেক ছাত্র এরকম বর্তমানে আছে। অনেক ছাত্র আমাদের বাহাদুরপুর মাদ্রাসার বর্তমান যিনি মুহাদ্দিস, কওমি মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা মুহিউদ্দিন সাহেব, উনি একদিকে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করতেন, আবার বাহাদুরপুর মাদ্রাসা থেকে কামিল পাস করে সেই বাহাদুরপুর মাদ্রাসার এক মুহাদ্দিস ছিলেন। বর্তমানে কওমি মাদ্রাসার শাইখুল হাদিস হয়েছে। কারণ তারা উভয় দিকে শিক্ষা লাভ করে। এই জন্য বাবাজিরা, আমি অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে ছেলেদের মাদ্রাসা তো আছেই,
মহিলা মাদ্রাসা এত হয়েছে, প্রত্যেকটা গ্রামে 2-3টা করে মহিলা মাদ্রাসা হয়েছে। অনেকে মানুষের মাথা তার দিয়ে কেমন চলে যাবে গেলে যেভাবে মাদ্রাসাগুলি হইতেছে। এই যে বাচ্চা মেয়েগুলি, আমি গতকালকে আমাদের মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া হয়েছে। পরশুদিন কানানগর হাই স্কুলের SSC পরীক্ষার জন্য দোয়া হয়েছে, সেখানে আমি ছিলাম, দোয়া করছি, তাদেরকে নসিহত করছি। এরপরে মহিলা মাদ্রাসায় সকালকে আমাদের দোয়ার মাহফিল হয়েছে। মহিলা মাদ্রাসায় আমি বললাম যে তোমরা মহিলা মাদ্রাসায়, তারা হাই স্কুলগুলির মধ্যে ছেলে মেয়ে একসাথে পড়ে, কোনো বোরখার বালাই নাই, হেজাবের কোনো বালাই নাই, কিন্তু মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেয়েগুলি বোরখা লাগাইছে, তাদের চেহারা দেখার মতো সুযোগ নাই, দুটা চোখ ছাড়া। এই শিক্ষা এখন একদল উঠে বলে রাখবে হেজাব পরা যাবে না, বোরকা পরা যাবে না। এই বোরকা দিয়া লক্ষ লক্ষ মানুষের কাপড় অপচয় হইতেছে। একটা বোরখার মধ্যে কত কাপড় লাগে। কিন্তু বন্ধুরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই বোরখায় কাপড় বেশি দেওয়ার কারণে দেশে অভাব হইতে নাকি আল্লাহ পাক দেশে বরকত নাযিল করছে? বাহাপনা, উলঙ্গপনা, এগুলি সব নুরিসাত হইতেছে। একটা ইমানদার মুসলিম মেয়ে বোরকা পরিধান করে মাদ্রাসায় যায়, তাকে কোনো ছেলে টিজিং করার সুযোগ পায় না। কারণ মহিলাটা মেয়েটা বলে আমি বোরকায় পরিহিতা, আমাকে যদি কোনো কথা বলো, কোন একটা 2-3 বছর, গত বছরই মনে হয় আমাদের গ্রামের একটা মেয়ে ইয়ের মধ্যে মহিলা মাদ্রাসার ছাত্রী, সে বোরকা পরিধান, রাস্তার মধ্যে একটা ছেলে, ওই মেয়ে বাপের কাছে বিচার দেয় নাই, বিচার দিতে মাদ্রাসায় এসে যে আমি আপনাদের মাদ্রাসায় পড়ি, বোরকা পরিধান করি, রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ছেলে আমাকে তিরস্কার করছে। আমরা মাদ্রাসার শিক্ষক নিয়ে কমিটি বসে সাহায্য করেছি তাদেরকে। কারণ এই মেয়ে অন্য কোন মেয়ে হইলে অভিযোগ দিত না, কারণ এই মেয়ে ইমানের বলে সে মা বাপকে জানায় নাই যে আমি আপনার মাদ্রাসায় পড়ি, আমার বাপ মা আমাকে পড়তে দিছে আমার হেফাজতের জন্য, আমার ইজ্জতের হেফাজতের জন্য। আমি যে স্কুলে পড়তে পারতাম, বাবা স্কুলও দিতে পারতো, তা না করে আমাকে মহিলা মাদ্রাসায় দিতে, পর্দা পরিহিত অবস্থায় আসছি, তারপরে যদি আমাকে এইভাবে হয়রানি করে তা আমরা কোথায় যাব? আমরা সেই ব্যবস্থা নিই। কারণ এই মেয়েটা ইমানি বল এই পরিবেশে তাকে ইমানের দিকে ধাবিত করে। এই জন্য আমি অনুরোধ করব, মহিলা মাদ্রাসার ছাত্রী দিবেন। এরপরে হাই স্কুলে পড়া, মুক্তারকান্দি হাই স্কুল, কানাইনগর হাই স্কুল আমাদের এলাকায় আগে একটা মাত্র 1960 সালে কানাইনগর হাই স্কুল হয়েছে। আশেপাশে কোন স্কুল ছিল না। কালীনগর থেকে আরম্ভ করে সোদপুর পর্যন্ত, পরে বঙ্গবন্ধু হাই স্কুল হয়েছে, কিন্তু কানাইনগর হাই স্কুল সবার আগে। এরপরে তারপরে চরগরপুর, পুরের পাড়, মুক্তারকান্দি হয়েছে। আমি অনুরোধ করলাম, মাস্টাররা যদি বলে তোমরা মেয়েরা বোরকা পরিধান করে স্কুলে আসবে, তাহলে কি তাদের পড়াশোনার মধ্যে অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা ইসলাম ধর্মের দীক্ষিত, আমরা মুসলমান, আমরা ইসলামের শরীয়ত মোতাবেক চলবো। পর্দা নামাজ যেরকম ফরজ, পর্দা করো তেমনি ভাবে ফরজ। হাই স্কুলে পড়া নিষিদ্ধ নাই। অনেক মহিলা আছে ভার্সিটিতেও পড়ে, কিন্তু বোরকা পরিহিত অবস্থায় যায়। ভার্সিটিতে লেখাপড়া করে তারা বড় বড় শিক্ষা ডিপার্টমেন্টে বড় বড় চাকরি করতেছে, নিষেধ নাই। কিন্তু পর্দা, আপনার ইজ্জতের হেফাজত প্রথম আপনার নিতে হবে। পুলিশ বাহিনী আপনার ইজ্জতের হেফাজত করতে পারবে না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, নিশ্চয়ই আল্লাহ পাক আপনার ইজ্জতের হেফাজত করবে। ইতিহাস আছে এরকম ভাবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসাগুলির মধ্যে ছাত্র ভর্তি করবে, তারপর স্কুলে দেন, মক্তব পর্যন্ত পড়ান। হেফজ বিভাগের জন্য ছাত্ররা বেশ ভালো না থাকে স্কুলে দিয়ে দেন,
কিন্তু এই ছেলেটা যদি মক্তবে 30 পারা কোরআন শরীফ নাজরা মিলাদ শেষ করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, 5টা সূরা অন্তত সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, এরপরে সূরা মুলক, সূরা নাবা, এই 5টা সূরা তাদেরকে মুখস্থ করানো হয়। এরপরে 29 পারা সব সূরাগুলি মুখস্থ করানো হয়। এই ছেলেগুলো যদি এই 5টা সূরা মুখস্থ করে 30 পারা যদি ভালো করে বিশুদ্ধভাবে পড়তে পারে, একটা ইমামতি করার যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করে, সেই মসজিদের ইমামতি করতে পারে। নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, এরপরে নামাজের আহকাম হাকাম কয়টা, ফরজ ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, সুন্নাত কয়টা, রুকু যাওয়া কি ফরজ, তারপরে রুকু তাসবিহ পড়া, সমস্ত মাসালা মাসাইলগুলি তার কণ্ঠস্থ হয়ে যায়। এরপরে ফজিলতের হাদিসগুলি, গুরুত্বপূর্ণ হাদিসগুলি অর্থ সহকারে থেকে মুখস্থ করানো হয়। একটা মুহাদ্দিস হয়ে যায়। 100 অনেক মাদ্রাসাতে 100 হাদিস তাকে মুখস্থ করানো হয় অর্থ সহকারে। এই যে ছোট্ট একটা বাচ্চা ছেলে এখানে পড়লো, হাদিস পড়লো, হাদিসের ব্যাখ্যা করলো, আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজ বেহেশতের চাবি,